দাদা এটা কত করে দাদা? একটা প্যাক করে দিন না, প্যাক করে দিন। ভিডিও অনেক আছে। আরে আরে ঠিক আছে, কাট আমি আসছি। কাট তাহলে দেখলেন তো, গোলাপ কিনছিলাম এই বছর 14 ফেব্রুয়ারি। দুটো জিনিস একই দিনে পড়েছে, সচরাচর পড়ে না। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, যেটাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তা দুটো প্রেমের দিবস একদিনে পড়েছে, তা প্রেমটা কি একটু মাখামাখো হবে নাকি প্রেমটা যেমন চলছে তেমনই চলবে? প্রেমের তো অবশ্য কোনো দিন হয় না, 365 দিনই প্রেমের দিন। দেখা যাক মানুষ কি বলছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, দুটো একই দিনে। মানে সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তা আপনার কাছে কোনটা প্রাধান্য বেশি পায়? প্রাধান্য বেশি তো দুটোই আর কি, কিন্তু আমার মনে হয় যে সরস্বতী পুজোটাই প্রাধান্য পাওয়া উচিত আর কি। सरस्वती पूजा, सरस्वती पूजा, इसलिए सरस्वती पूजा पहले हमारे लिए। सरस्वती पूजा, वैलेंटाइन डे बिकॉज आई डोंट हैव अ बॉयफ्रेंड। সরস্বতী পুজোটাই না, একটু আলাদা হবে যেহেতু দুটো একই দিনে পড়েছে। ভ্যালেন্টাইন্স ডেটা একটা আলাদা থাকবে আর সরস্বতী পুজোটাও আলাদা থাকবে। না, আমার কাছে তো সরস্বতী পুজোটা সবথেকে বেশি, কারণ ছোটোবেলা থেকে আমাদের সরস্বতী পুজোটা নিয়ে এক্সপেক্ট থাকে। আর ভালোবাসার দিন তো 14 ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো দুটোই একই দিনে। আমার কাছে শুধু ইম্পর্টেন্স হচ্ছে সরস্বতী পুজো, সেটা ভ্যালেন্টাইন্স ডে আমি মানি না। প্রেম থাকলেও আমি মানি না সেটা। এবং সব দিনে তো নর্মাল, সব দিনে নর্মাল ভাবে, যদি ওই একটা দিনের জন্য আমার কোনো স্পেশাল থাকে না ওই একটা দিন। চেষ্টা তাই থাকবে, বাট অফিস যেহেতু আছে তো ম্যানেজ করতে হবে কিছুভাবে, দেখা যাক। একদম মাস্ট ডাবল সেলিব্রেশন। সরস্বতী পুজো একটা প্রেমের আলাদা দিন আমার যেমন হয়। 14 ফেব্রুয়ারি সবাই একটা আলাদাভাবে পালন করে, আবার সরস্বতী পুজোটা আলাদাভাবে। এবার ধরুন একদিন কমে গেল, বেশি হবে। একই দিনে কি করবে? বেশি হবে মানে কি, কেন কি ভ্যালেন্টাইন্সের উপর পড়ছে আর সরস্বতী পুজো দিন পড়ছে, তো ঘরে কিছু বলে যেতে হবে না কি ভ্যালেন্টাইন্স ডে আছে, সরস্বতী পুজো বলে বেড়াতে পারি। এটা তো হওয়ারই কথা, বিকজ সরস্বতী পুজোর দিন বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আর নর্মাল ভ্যালেন্টাইন্স ডে তো আছে। দুটো যেহেতু একই দিনে পড়ছে তো ভালোবাসাটা তো একটু বেশি হবেই। আর প্রেমটা বেশি হবে কি কম হবে জানি না, কিন্তু প্রেমটা তো ক্রমশ থেকেই যায়, ভালোবাসা তো একটা থেকেই যায় সবসময়। আর স্পেশালি ওই দিনকার সরস্বতী পুজোর দিনকার ভ্যালেন্টাইন্সে আমাদের একটু এক্সপেক্ট বেশি থাকে, ভালোবাসা মানুষের কাছ থেকে বেশি একটু এক্সপেক্ট থাকে যে আমরা আরও একটুখানি ভালোবাসা পাবো, একটু ভালোবাসা দেবো তাকে, একটু নিয়ে ঘুরবো, খাবো দাবো, এই আর কি। ভ্যালেন্টাইন্স ডে ঠিক আছে। সরস্বতী পুজো ওটাও চলবে, মানে মিক্সড আপ চলবে। ওটা প্রেম বেশি হবে নাকি জানি না, বাট আমাদের দুজনের মধ্যে প্রেমটা একটু বেশি হবে, তাই না? আমরা দুজনের সম্পর্ক হয়তো ভাবতে পারো কীরকম সম্পর্ক, কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুত্ব, দিদি বলতে পারো। আচ্ছা দেখো না, আজকে আমরা টেডি একদম আমরা নিয়ে এসেছি। এই যে টেডি আছে, আজকে টেডি ডে, তার জন্য টেডি। একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে হবে যে সে তার কোনো মানে নেই, আমাদের মধ্যেও হয়ে যায় ওটাই। ড্রেস কোডটা কি হবে, মানে ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? এটা কি হবে যা ডিসাইড হবে। ফিউশন হতে পারে, সকালে সরস্বতী পুজো, রাত্রে ভ্যালেন্টাইন্স ডে, ফিউশন হতেই পারে, হোয়াই নট। ওয়েস্টার্ন, মানে শাড়ি কুচি ধরতে ভালো লাগে না নিশ্চয়ই? না থাকে। হ্যাঁ, শাড়িতেই থাকবো, বিকজ শাড়ি একটা কালচারের জন্য আমাদের খুব ইম্পর্টেন্স, আর শাড়ি পরতে ভালো লাগে। আর সরস্বতী পুজো মানেই আর কি শাড়ি তো পরতেই হবে। साड़ी तो पहनी है, सरस्वती पूजा है, इम्पोर्टेंट है साड़ी पहनना। इंडियन मोस्टली इंडियन साड़ी नहीं, कुर्ती भी पहन सकते हैं ऐसा। যে প্রেম মানে কি? প্রেম মানে ভালোবাসা, সেটা সবার প্রতি হতে পারে, মায়ের প্রতি হতে পারে, সেটা বোনের প্রতি হতে পারে, বা গার্লফ্রেন্ডের প্রতি হতে পারে, যেটাই বলা যায়। इट्स अ फीलिंग दैट कांट बी एक्सप्रेस्ड। लव तो अनकंडीशनल होता है, क्या बता मैं लव के बारे में। মানে কাউকে ভালোবাসা, সেটা মাকে হতে পারে, বাবাকে হতে পারে, কোনো মেয়েকে হতে পারে, দাদা ভাই সবাইকে। প্রেম মানে কাউকে ভালোবাসা, এটাই আর কি। মানে হচ্ছে দুজনকে ভালো লাগা, ভালোবাসা, আর কি বলবো, দুজনে একসাথে থাকা। ভালোবাসা যেটা হয় কি বাবা মার সাথেও করা যায়, মানে একদম লাভ যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেটা তো আলাদা, তার সাথে মা বাবার তো সব থেকে বেশি, মায়ের সাথে ভালোবাসা হয়, বাবার সাথে হয়, দাদা বোনের সাথে হয়। আর যেটা মেন হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেটা তো আলাদাই হয়। প্রেম মানে আগে তো অন্য কিছু ছিল, এখন অন্য কিছু। কিছুটা কি বলা যায়? ক্যামেরার সামনে বলা যায়, ওটা আমি কি করে বলবো, এবার কন্ট্রোভার্সি হয়ে যাবে, বলতে চাই। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আবার 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, কিন্তু দুটো প্রেম দিবস তো একদিনে পড়েছে। একটা প্রেমের দিন কমে গেল, কিন্তু প্রেমের আবার কোনো দিন হয় না, 365 দিনে কিন্তু প্রেমের দিন। ঠিক আছে, দেখলেন তো মানুষজন কি বললো, আপনারাই বুঝুন এবারে।
যা বুঝতে পারবেন না কমেন্টে জিজ্ঞেস করুন। আবারও বলছি সাবস্ক্রাইবটা প্লিজ করুন। মানে প্রেমের দিন একটু আমাদেরও তো প্রতি প্রেম হতে পারে আপনাদের, এত কষ্ট করে ব্লগটা করছি একটুখানি প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, আমরা আসি।